সংসদ হামলার খবরে নজর রাখতেই হবে, কারণ তার সংসদ হামলার সঙ্গে কারা জড়িত, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে বা রাজনৈতিক মত পোষণ করছে কিনা, কি কারণে হামলা খুঁজতে চাইছে, এবং একের পর এক পুলিশের হাতে নতুন নতুন তথ্য উঠে আসছে। আটক হচ্ছে দুজন, আরও নতুন করে আটক। মহেশ ও কৈলাস, এই দুজনকে আটক করা হয়। এর আগে দুজনকে আটক করা হয়েছিল এবং 5 জন গ্রেপ্তার। গতকাল রাতে ললিত ঝাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মোট 5 জন গ্রেপ্তার হয়েছিল, 2 জন আটক ছিল, আরও 2 জনকে আটক করা হলো। মহেশ ও কৈলাস, এই দুজনের বিরুদ্ধে কি অভিযোগ, কিভাবে এদের আটক করা হলো? আমার সঙ্গে রাজীব রয়েছেন নয়াদিল্লি থেকে। রাজীব, দেখো, মহেশ এবং কৈলাস তাদের দুজনকে আটক করা হয়েছে। অর্থাৎ এই মামলায় এখনো পর্যন্ত আটকের সংখ্যা দাঁড়ালো 4। এবং মহেশের বিরুদ্ধে যে অভিযোগ, মহেশ তিনি তার যে রাজস্থানে যে বাড়ি, সেখানে ললিত ঝাকে আশ্রয় দিয়েছিলেন। অর্থাৎ ললিত ঝা এখান থেকে এই ঘটনার যে পুরো মূল চক্রী, তাকে আশ্রয় দিয়েছিলেন এই মহেশ। এবং মহেশেরও এই টোটাল যে ঘটনা ঘটেছে, যে হামলার ঘটনা, সে হামলায় কিন্তু মহেশের থাকার কথা ছিল, কিন্তু মহেশের পরিবারের আপত্তিতে মহেশ তাতে যোগ দেয়নি, এমনটাই সূত্র মাত্র জানা যাচ্ছে। এবং মহেশ এবং কৈলাস সহ এখনো পর্যন্ত 4 জনকে যে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা জানি গতকাল গ্রেপ্তার করা হয়েছে ললিতকে, এবং তারপরেই ললিতকে গ্রেপ্তার করার পর ললিতকে আশ্রয় দিয়েছিল মহেশ। এবং সেই কৈলাসের ভূমিকা কি, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং তাদের জিজ্ঞাসাবাদ করে মূলত কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হচ্ছে, যে তারা কেন সংসদে হামলা চালানোর মূল লক্ষ্য কি, তাদের ক্ষোভ নাকি কোনো ষড়যন্ত্র রয়েছে, নাকি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে, রাজনৈতিক দলের যোগাযোগ রয়েছে কিনা, ইত্যাদি একাধিক প্রশ্নের কিন্তু জট পাকিয়ে রয়েছে। সেই জটগুলো খোলার জন্যই দিল্লি পুলিশের বিশেষ শাখা তারা এই 4 জনকে আজকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা জানি এর আগে বিনয় শর্মা এবং তার স্ত্রী বৃন্দা শর্মাকে গ্রেপ্তার করেছে থেকে গুরুগ্রাম থেকে। মোট 4 জনকে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজীব জানতে চাইবো, ললিত ঝার কথা বলা হচ্ছিল প্রথম থেকে, সেই ললিত ঝাকেও গতকাল গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এবার এদের প্ল্যান কি ছিল, কিভাবে এরা কাজ করছিল, কিভাবে 8 স্তরীয় নিরাপত্তা ভেদ করে স্মোকিং ক্যান নিয়ে, এরা ফ্লেয়ার ক্যান নিয়ে ঢুকে যেতে পারলো ভিতরে, তা জানার জন্য পুলিশ কিভাবে তদন্ত করবে? দেখো, পুলিশের যে ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, যে স্মোক ক্যান নিয়ে ভেতরে ঢোকাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সেই 8 স্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ওভারটেক করে ভেতরে পৌঁছানোর জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, সেই পরিকল্পনাটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে পুলিশ। তার কারণ কোনো একজন পকেটে করে কোনো একটি সামগ্রী নিয়ে ভেতরে ঢুকে যাওয়া এক জিনিস, কিন্তু একটি পরিকল্পনা করে, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এবং রেইকি করে। এক্ষেত্রে তোমাকে একটা খবর জানিয়ে রাখি, যে প্রতাপ সিনহা, যে বিজেপি সাংসদ এদের পাস দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন, এই প্রতাপ সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এর আগেও তিনি এই মনোরঞ্জন ডিকে 3 বার পাস দিয়েছেন। অর্থাৎ এই মনোরঞ্জন ডি যাকে গ্রেপ্তার করা হয়েছে, সাগর শর্মা আর মনোরঞ্জন ডি, তারা কিন্তু প্রথম এই সংসদে ঢোকেনি, এর আগেও কিন্তু সংসদে ঢোকে তারা রেইকি করে এসছে। আর রেইকি করার ফলেই কিন্তু এই হামলা চালানো সম্ভব হয়েছে, ওপর থেকে ঝাঁপ দেওয়া সম্ভব হয়েছে। সেক্ষেত্রে এই পরিকল্পনাটা কতদিন ধরে করা হয়েছে, কেন করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে, পুলিশ সেই যে গন্তব্যে একেবারে শিকড়ে পৌঁছতে চাইছে। আর সেই শিকড়টাই পুলিশের গন্তব্য। এই জন্য অনেক প্রশ্নের জবাব তারা চাইছেন, এবং সেজন্য ললিত শর্মাকেও কিন্তু কন্টিনিউয়াসলি জিজ্ঞাসাবাদ করা চলছে। পার্লামেন্টে হামলা, কিভাবে তারা নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়েছে খোঁজার চেষ্টা করছে পুলিশ, এবং পাশাপাশি